শুভ সন্ধ্যা। সবাইকে জাতীয় ই কন্টেন্ট ও উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি পুরস্কার 2010-এ স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন তথ্য প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনীমূলক উদ্যোগগুলোকে উৎসাহিত করা। বিশ্বের দরবারে মাথা উঁচু করার মতো আমাদেরও অনেক কিছু আছে, আমাদের অনেক কার্যক্রম আছে, এই জানান দেওয়ার এখন উৎকৃষ্ট সময় বলে আমরা মনে করি। এই প্রতিযোগিতা আয়োজন এই জানান দেওয়ার একটি উপলক্ষ। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের এই আয়োজনে ইতিমধ্যে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে পরিচালিত মোট 93টি প্রকল্প এবং উদ্যোগ পুরস্কারের জন্য প্রাথমিকভাবে আবেদন করে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ থেকে পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো বিশ্ব জ্ঞান সমাজ পুরস্কার ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের জন্য জাতীয়ভাবে মনোনয়ন পাঠানো হবে। জিনেট, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজন করছে। আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি হিসাবে থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদের সাথে খুব অতি শীঘ্রই আমাদের সাথে এসে যোগ দিবেন। এছাড়া আমাদের মাঝে আছেন আজকের আয়োজনের বিশেষ অতিথি বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াদুল উসমান। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে আছেন অনেক গুণী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা, যাদের নামে আমরা আজকের এই পুরস্কারগুলো উৎসর্গ করেছি। আছেন আমাদের আয়োজনের সহযোগী, স্পন্সর, মিডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। আর বিশেষ করে রয়েছেন যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনীমূলক উদ্যোগের যারা রূপকার, সে সকল উদ্যোগের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ। আমি অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এই আয়োজনের আয়োজক জিনেটের নির্বাহী পরিচালক ডক্টর অনন্য রায়হানকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর অনন্য রায়হানকে। সম্মানিত অতিথিবৃন্দ, শুভ সন্ধ্যা। ডিনেট এবং বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ই কন্টেন্ট ও উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তি পুরস্কার 2010-এর সমাপনী অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। 2001 সালে ডিনেটের জন্মের পরে আমরা এখন 10ম বর্ষে, এবং এই 10ম বর্ষে আমরা সারা বাংলাদেশে তথ্য প্রযুক্তি ভিত্তিক উদ্যোগসমূহকে সম্মানিত করার সুযোগ পেয়ে ধন্য মনে করছি। তথ্য প্রযুক্তি শুধুমাত্র শিক্ষিত বা অবস্থাপন্ন ব্যক্তির নয়, হতে হবে বঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। এ লক্ষ্যে ডিনেট 2001 সালে কাজ শুরু করে। আমরা শুরুতে উপলব্ধি করি শুধু বলে বোঝানোর থেকে করে দেখানো দরকার যে কিভাবে তথ্য প্রযুক্তি সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগতে পারে। আমরা 10 বছর ধরে সে কাজগুলি করে এসেছি। এর মধ্যে আমরা তৈরি করেছি পল্লী তথ্য মডেল, মোবাইল লেডি, তথ্য কল্যাণী এবং নবধারা শিক্ষা মডেল। এবং বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান এখন এই মডেলগুলো অনুসরণ করে গ্রামাঞ্চলে কাজ করছে সাধারণ মানুষের কাছে তথ্য প্রযুক্তি ভিত্তিক সুবিধাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমরা 2005 সালে প্রথম পল্লী তথ্য কেন্দ্র স্থাপন করি। তবে এর আগে দীর্ঘ 3 বছর ধরে 2002 সাল থেকে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরির কাজ শুরু করি। কারণ ডিজিটাল কন্টেন্ট ছাড়া কম্পিউটার এবং ইন্টারনেট এবং যেগুলি গ্রামের মানুষের জীবনের সাথে সম্পর্কিত ছাড়া আসলে এগুলোর কোনো মূল্য নেই। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের আয়োজনে প্রায় 100 কাছাকাছি ই কন্টেন্ট এবং তথ্য প্রযুক্তি উদ্যোগ যোগ দিয়েছে। এটি আমাদের বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন। কেন এই আয়োজন আমাদের? আপনারা জানেন যে জাতিসংঘের উদ্যোগে 2003 ও 2005 সালে অনুষ্ঠিত বিশ্ব তথ্য সমাজ শীর্ষ সম্মেলনে
সম্মেলনের আওতায় 2003 সালে বিশ্ব শিশু সম্মেলন পুরস্কার চালু হয়। এই পুরস্কার প্রবর্তনের উদ্দেশ্য ছিল ডিজিটাল বৈষম্য এবং কন্টেন্ট এর অভাব কমানো। প্রতি 2 বছর পর পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং জাতিসংঘের 160টি দেশ এই প্রতিযোগিতায় এ পর্যন্ত অংশগ্রহণ করেছে। 30টিরও বেশি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জাতীয়ভাবে এবং সেখান থেকে মনোনয়ন সময় বিশ্ব প্রতিযোগিতায় পাঠানো হয়। কিন্তু বাংলাদেশের উদ্যোগগুলি সেখানে উপস্থিতির অভাব ছিল। 2007 সালে আমি ব্যক্তিগতভাবে বিশ্ব শিশু সম্মেলন পুরস্কারের বিচারক মণ্ডলীতে ডাক পাই এবং এই প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে দেখি যে বাংলাদেশের অনেক ভালো উদ্যোগ রয়েছে যেগুলো বিশ্ব আসনে মর্যাদা লাভের জন্য দৃঢ় দাবিদার। এই তাগিদ থেকে আসলে আমরা অনুভব করি যে বাংলাদেশেও একটি জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা দরকার এবং 2008 সালে দিনের জাতীয় পার্টনার হিসাবে মনোনীত হয় ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ তরফ থেকে এবং তারপর থেকে আমাদের আয়োজনের প্রস্তুতি শুরু হয়। আমাদের শুরু করতে বেশ কিছুটা দেরি হয়েছে। এর পেছনে অনেকগুলি কারণের মধ্যে 2টি কারণ উল্লেখযোগ্য আমি একটু বলতে চাই। একটি হলো কন্টেন্ট কি এবং এটার গুরুত্ব কি, এটা আমাদের বোঝাতে আসলে অনেক সময় লেগেছে অনেককে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যদি আমাদের মাঝে না থাকতো তাহলে হয়তো এই বোঝানোর কাজটা আরো অনেক সময় নিয়ে নিত। এবং আমরা দেখেছি এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমানের কাছে যে তার সক্রিয় সহযোগিতা ছাড়া এই আয়োজনটা এত সহজে আমরা করতে পারতাম না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই প্রতিযোগিতায় যারা আজকে পুরস্কৃত হচ্ছেন তাদের অনেকগুলি উদ্যোগ বিশ্ব দরবারে পুরস্কার লাভ করবে এবং বাংলাদেশের মর্যাদা আরো বেশি উন্নত করবে। প্রতিযোগিতার 15টি শ্রেণী থাকলেও এবছর আমরা 14টি শ্রেণীতে পুরস্কার প্রদান করছি, কেননা কমিউনিটি রেডিও এখনো চালু হয়নি। কমিউনিটি রেডিও চালু হলে আমরা আগামী বছর এই শ্রেণীতে প্রতিযোগিতা চালু করব। আমরা দেখেছি বিশ্লেষণ করে যে একটি শ্রেণীতে পুরস্কার পাওয়ার মতো কোনো মনোনয়ন পাওয়া যায় না। গেমস, বিজ্ঞান ও পরিবেশ এই 3টি শ্রেণীতে খুবই কম সংখ্যক মনোনয়ন জমা পড়েছে। তবে প্রথম আয়োজনের 93টি মনোনয়ন আমি মনে করি একটি বিরাট সাফল্য। এজন্য আমি আয়োজন সহযোগী দি ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা নিয়মিতভাবে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছেন এবং ফিচার প্রকাশ করেছেন, যার ফলে অনেকে উদ্যোগ সম্পর্কে জানতে পেরেছে। আমরা আশা করছি এবারের সূত্র ধরে আগামীবার আরো অনেক বেশি মনোনয়ন পাব। যেসব উদ্যোগ এবার পুরস্কার পায়নি আমরা আশা করি তারা তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠবেন এবং আগামীবার আরো ভালো করবেন। ডেইলি স্টার, প্রথম আলো সহ আমাদের মিডিয়া সহযোগী চ্যানেল আই এবং এবিসি রেডিও শ্রেষ্ঠ উদ্যোগগুলো নিয়ে বিশেষ আয়োজন করবে এবং আজকের এই অনুষ্ঠান comjagad.com সরাসরি ইন্টারনেটে সম্প্রচার করছে এবং সারা বিশ্বে বাংলাদেশের নাগরিক অনেকে এই অনুষ্ঠানটি সরাসরি পর্যবেক্ষণ করছে। অধ্যাপক জাফর ইকবালের নেতৃত্বে একদল 600 পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শ্রেষ্ঠ উদ্যোগগুলি নির্বাচন করেছেন এবং তারা 2 দিন ব্যাপী 19 ঘন্টা সময় ব্যয় করেছেন শ্রেষ্ঠ উদ্যোগগুলি বাছাই করার জন্য। এবং এই উদ্যোগ বাছাইয়ের ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের যে 2 স্তর বিশিষ্ট পদ্ধতি আছে সে পদ্ধতি অনুসরণ করেছি। নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত মাপকাঠি ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করছি। গুণগত মান, কন্টেন্টের ব্যাপকতা, সহজ ব্যবহার উপযোগিতা অর্থাৎ ফাংশনালিটি, নেভিগেশন এবং ওরিয়েন্টেশন, ইন্টারঅ্যাক্টিভিটি এবং মাল্টিমিডিয়ার ব্যবহার, ডিজাইন, গ্রাফিক্স এবং শব্দের নান্দনিকতা, কারিগরি উৎকর্ষ, বহুমুখী চ্যানেলের ব্যবহার উপযোগিতা অর্থাৎ ইন্টারনেট, মোবাইল ফোন, অফলাইন